इश्क महबूब खुदा जिसकी कल्ब में हासिल नहीं, लाखों मुमिन हो मगर ईमान कामिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान कामिल नहीं। ইসলাম ধর্মটা আদম আলাইহিস সালাম থেকে আসতেছে। আমরা মনে করি যে ইসলাম ধর্ম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু হয়েছে। আসলে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু হয়েছে? না। বলে ইসলাম একটা বিল্ডিং এর নাম। বিল্ডিং এর প্রথম ইটটা হইলো আদম, শেষ ইটটা হইলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মাঝখানে আরো লক্ষ লক্ষ ইট আছে। তো শেষ ইটটাই ইসলাম না, প্রথম ইট থেকেই শুরু হয়েছে ইসলাম। ইসলামের প্রাসাদ প্রথম ইট থেকে শুরু হয়েছে। চুনাচে আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, শুআইব আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকল নবী ইসলামের নবী ছিলেন। কিসের নবী? ইসলামের নবী। তার মানে ইসলাম ধর্ম হচ্ছে সবথেকে প্রাচীন ধর্ম। এর বিপরীতে মানুষ নিজের মতো বানায় সানায় যে ধর্ম মানছে সেগুলা তার নিজের বানানো ধর্ম। এটা আল্লাহর পক্ষ থেকে ধর্ম নয়। শোনাচ্ছে আল্লাহ তাআলার ধর্ম। এই আল্লাহ তাআলার ধর্মের মধ্যে মুসলমান নামটা আগে ছিল না, সবাই এমনিতে মুসলমান ছিল। ধর্ম আগে থেকে ছিল, নামটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছেন যে এরা হচ্ছে আত্মসমর্পণকারী। যেহেতু নাম তিনি দিয়েছেন এই জন্য তখন থেকে নাম হচ্ছে ইব্রাহিম নাম, মুসলমানের নাম দিয়েছে মুসলমান, এই জন্য তার নাম হচ্ছে জাতির পিতা, জাতির জনক হয়ে গেছে তার নাম। সেই ইব্রাহিম আলাইহিস সালাম বাইবেলে ছিলেন, বাবেল নামক শহরে ছিলেন তিনি। বর্তমান ইরাক আছে না, ইরাকের একটা শহর আছে যেটা বর্তমানে সম্ভবত ইরাক, ইরান, এরপরে হচ্ছে আপনার জর্ডান, এরপরে তুর্কিস্তান, এরপরে বিভিন্ন অঞ্চল যেগুলো আছে মধ্যপ্রাচ্যে, এই অঞ্চলগুলোর বিভিন্ন অঞ্চল মিলে একটা দেশ ছিল। এখন তো এগুলো ভাগ ভাগ হয়ে গেছে, এই জন্য লোকেশনটা বলা মুশকিল হয়ে যায়। বাবেল নামক শহরের মধ্যে ছিলেন। আল্লাহ তাআলা তাকে একজন অমুসলিম মূর্তি পূজকের ঘরে সৃষ্টি করছেন। তার বাবা মূর্তি পূজক ছিল। কি ছিল? মূর্তি পূজা করতো তার বাবা। আল্লাহ বলে ইয়াখরুজু মিনাল মাইয়িতি হাইয়ান তুখরিজুল মাইয়িতি মিনাল হাইয়্যি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। আল্লাহ জীবিত থেকে মৃত বের করেন, মৃত থেকে জীবিত বের করেন। জীবিত থেকে মৃত বের করার এবং মৃত থেকে জীবিত বের করার অনেকগুলো ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা হলো জীবিত মুরগি থেকে আল্লাহ মৃত ডিম বের করেন, আর মৃত ডিম থেকে আল্লাহ জীবিত মুরগি বের করেন। সুবহানাল্লাহ বলবেন না? বলে এটার পাশাপাশি আরেকটা ব্যাখ্যা হলো আল্লাহ মৃত, যার ঈমান নাই সে হলো মৃত, সেই ঈমান ছাড়া বেঈমানের ঘর থেকে আল্লাহ ঈমানদার ইব্রাহিমকে বের করে দিয়েছেন। আর জীবিত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘর থেকে মৃত এক কাফের বেঈমান বের করে দিয়েছেন। এক কাফেরের ঘর থেকে মুমিন জন্ম হইলো, মুমিনের ঘর থেকে কি হইলো? কাফের হইলো। নবীর ঘর থেকে কাফের জন্ম হয়েছে। এখান থেকে বলে আল্লাহ জীবিত ঈমানদার থেকে মৃত কাফেরকে বের করেন, আর মৃত কাফের থেকে জীবিত ঈমানদারকে বের করেন। এটা হলো আল্লাহর কুদরত যে ঈমান যার আছে সেগুলো জীবিত, আর যার ঈমান নাই সেগুলো মুর্দা। এক আল্লাহকে বিশ্বাস করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক আল্লাহকে বিশ্বাস করেছেন। তো এক আল্লাহকে বিশ্বাস করার কারণে আল্লাহ তাকে সম্মানিত করেছেন। একটা পর্যায়ে জালেম নমরুদ নাফরমানি করছে, তার কথা মানে নাই, না মানার কারণে আল্লাহ ন্যাংরা মশা দিয়ে তাকে ধ্বংস করে দিছে। ন্যাংরা মশা তার নাকের মধ্যে ঢুইকা একবারে মগজের মধ্যে গিয়ে কামড়াইতে কামড়াইতে, তো জুতা দিয়া পিটাইতে পিটাইতে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। ঘটনা আপনারা জানেন। শেষমেশে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে নিয়ে সেই দিক থেকে তিনি রওনা হয়ে মক্কার দিকে চলে আসলেন। মক্কায় চলে আসা তার স্ত্রী হাজেরা এবং ইসমাইল ছোট বাচ্চাকে
মক্কার মরুভূমির মধ্যে রাইখা চলে গেছে, ঘটনা তাও আপনারা জানেন। সেখানে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আস্তে আস্তে বড় হতে থাকলো। বড় হতে হতে এক পর্যায়ে যখন 12 থেকে 13 বছর হয়ে গেল, আল্লাহ বলে, এই ইব্রাহিম, তোমার সন্তানকে নিয়ে আমার ঘর, যেটা ফেরেশতারা বানাইছিল, দুনিয়ার সর্বপ্রথম ঘর আমার ঘর বানিয়েছিল, সেই ঘরটা নূহ নবীর যে তুফান আছে, তুফানের সময় ভাঙা গুঁড়া হয়ে গেছে, সেই শেষ চিহ্নটুকু আছে, চিহ্ন থেকে তোমরা এখন ঘরটা আবার নির্মাণ করো। তারা ঘর নির্মাণ শুরু করলো। আল্লাহ সূরাতুল বাকারার 127 নম্বর আয়াতের মধ্যে বলে কি, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। যখন ইব্রাহিম ইট দেয় না, ইট দেওয়ার পরে ইটের উপরে গাঁথুনি দেয় না, সিমেন্ট দেয়, আবার ইট দেয়, আবার সিমেন্ট দেয়, আবার গাঁথুনি দেয়। ইয়ারফাউ ইব্রাহিম ইসমাইলকে বলে, ইট নিয়ে আসো। ইব্রাহিম ইট তার খাত থেকে নেয় আর গাঁথুনি দিতেছে, ইট আনতেছে, গাঁথুনি দিতেছে, গাঁথুনি দিয়া দিয়া যখন দেওয়াল উঠে ফেললো, ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা, যখন ইব্রাহিম গাঁথুনি দিয়া দিয়া দেওয়াল উঠে ফেলছে, ইসমাইল তার সাহায্য করেছে। তার মানে যেই ঘরটা বর্তমানে আছে, ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম আগে নির্মাণ করছে, করে নাই? এরপর আরো নির্মাণ হয়েছে, এখন আবার প্ল্যানিং চলতেছে এটা নির্মাণ করার নতুন ভাবে, আধুনিক ভাবে। এই পর্যন্ত 10 বার নির্মাণ হয়েছে। কয়বার? 10 বার নির্মাণ হয়েছে। কাজ কমপ্লিট হয়ে গেছে। আল্লাহর পক্ষ থেকে বিধান তারা পালন করে ফেলছে। আল্লাহর ঘর তারা নির্মাণ করে ফেলেছে। হাদিসের মধ্যে আসছে, কেউ যদি কত নামক একটা পাখি আছে, মরুভূমির মধ্যে থাকে। কোন জায়গায় থাকে? মরুভূমির মধ্যে থাকে। পাখির নাম কি? কত পাখি। কি পাখি? কত পাখি। কি পাখি? কত নামক একটা পাখি আছে, দেখতে ঘুঘুর মতো দেখা যায়। কিসের মতো? ঘুঘুর মতো দেখতে কত নামক একটা পাখি আছে। নবীজির হাদিসের মধ্যে আসছে, কেউ যদি কত পাখি যে মরুভূমির মধ্যে থাকে, গর্ত বানায়, হালকা একটা বাটির মতো গর্ত বানায়, এই গর্তের মধ্যে বৈশা তার বাচ্চাগুলোকে তাপ দেয়, ডিমগুলোকে তাপ দেয়। বলে কত পাখির গর্ত পরিমাণ কোন ব্যক্তি যদি আল্লাহর ঘর নির্মাণ করে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে একটা ঘর দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলে। আব্দুর রহমান, তুমি একটা ঘর বানানোর মতো তোমার সামর্থ্য নাই, তুমি বিশাল বড় মসজিদ বানাইতে পারবে না, কোটি কোটি টাকা লাগবে, দরকার নাই, একটা ইটের টাকা দিয়ে সাহায্য করো, তো আল্লাহ এই এক ইটের কারণে, এক ইটের বরকতে আল্লাহ তোমাকে জান্নাতে একটা ঘর দিয়ে দেবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম ঘর নির্মাণ করলেন আল্লাহর হুকুমে। ঘর নির্মাণ করার পরে বাপ বেটা এবার আল্লাহর দরবারে দোয়া করে, মহৎ এক কাজ করছি, মহৎ কাজ করার পরে যদি আল্লাহর দরবারে দোয়া করা হয়, আল্লাহ দোয়া কবুল করে না? করে না? এমনি দোয়া কবুল করে। আর মহৎ একটা ভালো কাজ করার পরে নবীরা দোয়া করতেছে, এই দোয়াটা মাঝে মাঝে উলামায়ে কেরাম আপনাদেরকে নিয়ে পড়ে। দোয়াটা হচ্ছে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বানা, আমাদের রব আল্লাহ, তাকাব্বাল মিন্না, আপনি আমাদের থেকে কবুল করে নেন, ইন্নাকা আনতাস সামিউল আলিম, আপনি সব শুনেন, সব দেখেন, সব জানেন। রব্বে কারীম আল্লাহ, আমার ছেলে, ছোট ছেলে ইব্রাহিম কত কষ্ট করে আমার সাথে কাজ করছে, আমি ইব্রাহিম বাবেল থেকে এসে আপনার দরবারে উপস্থিত হয়ে আপনার দরবারে কাজ শুরু করে দিলাম। এই যে ঘর বানাইলাম, আমরা যে ঘর বানাইলাম, ত্রুটি হইতে পারে, মালিক আমাদের এই ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে আমাদের এই কাজকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ইব্রাহিমকে আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা কবুল করলাম, তোমার এখন একটা কাজ আছে, সেই কাজটা পূর্ণ করে নাও। বলে কি কাজ আছে? বলে কাজ হচ্ছে তুমি আরাম করে দাও, যে আমার ঘর কমপ্লিট হয়ে গেছে, যারা হজ করার জন্য তারা চলে আসে। আল্লাহ, আমি ইব্রাহিম যদি বলি আমার গলার সাউন্ড তো এখান থেকে ওখানে যায় না, তো আমার গলার সাউন্ড যদি দূরে না যায়, তাহলে তারা শুনবে কেমনে, মানবে কেমনে, বুঝবে কেমনে, আমল করবে কেমনে?
ইব্রাহিম, ওই পাহাড়ের উপরে যায়া তুমি এলান করে দাও পৌঁছানোর মালিক আমি আল্লাহ সুবহানাল্লাহ বলে। ইব্রাহিম যা কোরআনের মধ্যে আযান, ইব্রাহিম আযান দিয়ে দিছে, আলান দিয়ে দিছে। আযান দেওয়ার পরে আল্লাহ সব মানুষের রূহগুলোর মধ্যে পৌঁছায় দিছে। এই রো শুনে নাও, আমার ইব্রাহিম আলান দিয়ে দিছে, একবার লাব্বাইক শব্দ বলে নাও। যদি লাব্বাইক শব্দ বলো তো আমি আল্লাহ তোমাকে হজ করার জন্য কবুল করে নেব। সুবহানাল্লাহ বলেন। ও আল্লাহ, আমরা রূহের জগতে লাব্বাইক বলতে পারছি কিনা জানি না, আজকে লাব্বাইক বলতেছি। আপনি আমাদের লাব্বাইক থেকে কবুল আর মঞ্জুর করে নেন। সবাই বলেন আমিন। এই জন্য মাঝে মাঝে দোয়া করবেন, রব্বি কারীম আল্লাহ, কাফনের কাপড় পরার আগে একবার ইহরামের কাপড় পরে দিও। ইহরামের কাপড় পরে আপনার ঘরটাকে জিয়ারত করতে থাকবো আর বলতে থাকবো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াশ শুকর, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই কথা বলতে থাকবো, আপনার দরবারে যে লাব্বাইক বলতে থাকবো। যার মালিক মালিক আমাদেরকে একবার সুযোগ করে দেন, আমাদেরকে আপনি ফালাইয়া দিয়েন না। আমাদের টাকাও নেই, পয়সাও নেই, বাড়িও নেই, গাড়িও নাই, আমাদের কিছু নেই। অনেকের বাবা মা তার সন্তানের কাছে যায় বলে, সন্তান আমার তোমার তো টাকা আছে। আমি যখন জোয়ান ছিলাম টাকা পয়সা ছিল না, আমি কৃষক মানুষ, কষ্ট করে তোমাদেরকে পড়ালেখা করাইছি। আমি কৃষকের টাকা না থাকলেও তুমি পড়াশোনা কইরা বড় অফিসার হয়ে গেছো। এখন তোমার টাকা আছে, তুমি হজে যাও না। বাবা তুমি আমাকে একটু হজে যাওয়ার ব্যবস্থা করে দাও। অনেকের বাবা তার কাছে আবদার করে, আল্লাহর দরবারে যেটা হাত তুলে বলবেন, আল্লাহ আমার তো টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, কেন নাই, আমার বাবা আমার কাছে বলছে যে সে যেন হজ যাইতে পারে। আল্লাহ আমাকে, আমার ফ্যামিলিকে, আমার স্ত্রীকে, আমার সন্তানকে, আমার বাবাকে, আমার মাকে কবুল মঞ্জুর করে নাও। জীবনে একবার হইলেও যেন আপনার দরবারে যায় হজ আদায় করতে পারি। সোনার মদিনায় যায় যেন নবীজির রওজার সামনে যে সালাম দিতে পারি, সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও নবী আমার আপনারা দেখি নাই, সাহাবীরা দেখছে বিশ্বাস করছে, আপনারা না দেখা বিশ্বাস করছে। আলেমরা শুক্রবারে বয়ান করে তো কোরআন শুনছে, হাদিস শুনছে, বিশ্বাস করে নিছি। আপনারা কোনোদিন দেখি নাই, স্বপ্নে জগতেও দেখার সুযোগ হয় নাই। এখন আপনার দরবারে উপস্থিত হয়ে আপনাকে সালাম দিলাম। হাদিস শরীফের মধ্যে আসছে, কোনো ব্যক্তি যদি নবীজির সামনে দাঁড়ায় সালাম দেয় তো নবীজি সেই সালাম নিজের কানে শুনে এবং সেই সালামের জবাব তিনি নিজে দেয়। সুবহানাল্লাহ বলেন। সাধারণ কথা নাকি? আমি সলিমউদ্দিন কলিমউদ্দিন নবীজির সালাম দিলাম, নবীজি নিজে শুনছে। আপনি মনে করেন প্রধানমন্ত্রীর কাছে যায় তারা সালাম দিচ্ছেন, সেটা শুনছে। এতটুকুই যথেষ্ট আপনার র্যাঙ্ক বাড়ার জন্য। বলে দুনিয়ার হাজার হাজার প্রধানমন্ত্রী যার পায়ের কাছে বৈশা থাকে, সেই নবী যিনি জান্নাতের সরদার, সেই নবীজির সালাম দেবেন তো সেই নবী নিজের কানে শুনবেন, আপনাকে সালামের জবাব দিয়ে সাধারণ কোনো কথা নয়। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আযান দিয়ে দিয়েছেন। আযান দেওয়ার পরে, আযান দিয়েছে মানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে নাই। এই আযান হইতেছে হজের আযান। কিসের আযান? এই জন্য হাদিসের মধ্যে আসছে, উলামায়ে কেরাম বলেন, বিভিন্ন কিতাবের মধ্যে আছে, কোন ব্যক্তি যদি স্বপ্নের মধ্যে দেখে আযান দেয় তাহলে সেই ব্যক্তি হজে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমি আবার দোয়া করার পরে কয়েকবার স্বপ্নে দেখছিলাম আযান দিতেছি। আল্লাহ হয়তো কবুল করবে কোনো একদিন। আপনারাও দোয়া করেন আল্লাহ যেন আপনাদেরকে কবুল করে। এক ব্যক্তি আযান স্বপ্নে দেখছে। স্বপ্নে দেখা আল্লামা ইবনে সিরিন রাহিমাহুল্লাহ স্বপ্নের ব্যাখ্যা করো। পৃথিবীর মধ্যে যত স্বপ্নের ব্যাখ্যাকারী আছে সবথেকে বড় ব্যাখ্যাকারী ইউসুফ আলাইহিস সালাম কে? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বপ্নের ব্যাখ্যাকারী। এরপরে উম্মতে মুহাম্মাদের মধ্যে আমাদের নবী তো আছে, উম্মতে মুহাম্মাদের মধ্যে হলো ইবনে সিরিন রাহিমাহুল্লাহ সবথেকে বড় স্বপ্ন ব্যাখ্যাকারী। ওনার কাছে এক লোক যায় বলে, হুজুর আমি স্বপ্নে দেখলাম আযান দিতেছি, স্বপ্নে দেখলাম আযান দিতেছি। তাই বেটা চুরি একটু কম করো, চুরি একটু কম করো।
কিছুক্ষণ পরে আরেক আল্লাহর বান্দা আসছে, হুজুর আমি আযান দিতে দেখছি। আল্লাহ তোমরা হজ করার তৌফিক দিবে, সুবহানাল্লাহ বলেন। এক লোকে কয়, হুজুর আমি আপনার মাজলিসের মধ্যে বসে আছি, দুই ব্যক্তি আসলে দুজন একই স্বপ্নে দেখছে, ব্যাখ্যা ভিন্ন কেন? একজন স্বপ্নে দেখছে আযান দিতেছে, সে চুর হয়ে গেল। আরেকজন স্বপ্নে দেখছে আযান দিতেছে, সে হজ করবে কেন, বুঝি নাই কিছু। বলে একই স্বপ্ন দুইজন ভিন্ন ভিন্ন ব্যক্তি দেখলে ব্যাখ্যা ভিন্ন। এই জন্য আমাদের কাছে অনেকে স্বপ্ন নিয়ে আসে, তো বলে হুজুর স্বপ্নে দেখছি। এই জন্য আমরা বলি, ভাই আপনি স্বপ্নে দেখছেন না, কে স্বপ্নে দেখছে? নেককার না পরহেজগার, পুরুষ না নারী? দিনে দেখছে না রাত্রে দেখছে? সকালবেলা দেখছে না দুপুর বেলা দেখছে না সন্ধ্যাবেলা দেখছে? গভীর রাতে দেখছে না শুরু রাত্রে দেখছে? লোকটা নামাজি নাকি বেনামাজি, লোকটার বয়স কেমন, লোকটা স্ত্রী না পুরুষ, বিভিন্ন কিছু জিজ্ঞেস করার পরে এরপরে আমরা ব্যাখ্যা দিই। কারণ ঠাস করে ব্যাখ্যা মানলেই হয়ে যাবে না। কারণ এক ব্যক্তি স্বপ্নে দেখছেন, এক ব্যক্তি স্বপ্নে দেখছে ডুমুর ফল, চেনেন? ওই যে আপনারা পাঙ্গাস মাছ ঘষার জন্য নিয়ে যান না পাতা, ওটারে ডুমুর বলে। আসলে এটা ডুমুর না, ডুমুর হলো জাইতুন, যেটা খাইলে আল্লাহ খাইতে বলছে, যেটা খাইলে চেহারা সুন্দর হয়। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, ওইটা হলো ডুমুর। আমাদের দেশের ডুমুর খাওয়া যায় না, বিদেশের ডুমুর খাওয়া যায়। এটারই ধরে নেন। সেই স্বপ্নে দেখছে ডুমুর। আয়েশা বলে, হুজুর ডুমুর স্বপ্নে দেখছি। একই ব্যক্তি স্বপ্নে দেখছে কি ডুমুর। তুমি ডুমুর স্বপ্ন দেখছো, তো তোমার শরীরের মধ্যে ফুরা হবে, কি হবে? কিছুদিন পরে আবার ডুমুর স্বপ্ন দেখছে। তুমি ডুমুর স্বপ্ন দেখছো মানে তুমি স্বর্ণের একটা বড় থলি পাইবা, যেখানে স্বর্ণের অনেকগুলা টাকা থাকবে। কিছুদিন পরে ওই ব্যক্তি আবার ডুমুর স্বপ্ন দেখছে, বেতের বাড়ি খাইবা। কি খাইবা? তাই হুজুর আপনি যেই দিন বলছেন ডুমুর স্বপ্নে দেখার কারণে আমার শরীরের মধ্যে ফুরা হবে, ফুরা হয়েছে। আবার যেই দিন বলছেন ডুমুর দেখার কারণে আমি স্বর্ণের টাকা পাবো, আমি স্বর্ণের টাকা পাইছিলাম। তুমি যেদিন স্বর্ণের টাকা পাইছিল ওই দিন আমার স্বর্ণের একটা থলি হারায় গেছিল। আপনাদের দিয়ে দিই, দেওয়ার দরকার নাই, নিয়ে যাও, এটা তোমার পাইবা না তুমি। ব্যাখ্যা আমি করে দিছি, পাই গেছো, আলহামদুলিল্লাহ। কিছুদিন পরে আবার যখন ডুমুর স্বপ্নে দেখছো, আমি বলছি ব্যাপের বাড়ি খেয়ে হুজুর খাইছি। তো চুরি করছে একজনে, দোষ হয়েছে আমার, খাইছি পিডাম। হুজুর একই স্বপ্নে দেখলাম, কিন্তু তিন ব্যাখ্যা কেন হইলো? তিন ব্যাখ্যা হয়েছে, তুমি যখন সর্বপ্রথম ডুমুর স্বপ্নে দেখছিলা, সেই ডুমুর স্বপ্নে দেখার সময় ডুমুরের যে মুখ আছে, এই মুখটা দেখতে আমাদের ফুরা যেমন হয়, ফুরার মুখের মতো মিলে না? তখন ডুমুর গুলা কাঁচা ছিল, আর সেই সময়টাও ফুরা ওঠার সময়। সিজনাল ভাবে কিছু সময় ফুরা টোরা ওঠে না, গরম লাগে ঠান্ডা লাগে ঘামাচি উঠে, এরকম ধরনের আর কি। কিছুদিন পরে যখন তুমি ডুমুর স্বপ্নে দেখছো, সেই ডুমুর গুলা তখন পাইকা গেছে। ডুমুর যখন পাইকা যায়, তখন সেটা স্বর্ণের কালারের মতো হয়ে যায়। এই জন্য আমি বলছি তুমি স্বর্ণ পাইবা, স্বর্ণ পাইয়া গেছো। কিছুদিন পরে যখন তুমি ডুমুর স্বপ্নে দেখছো, তখন সেই ডুমুরের পাতা পোতা সব কইরা গেছে, এটা কাঠ হয়ে গেছে। এটা লাকড়ি গুলো এরকম লম্বা লম্বা দেখা যায়, তো লাকড়ি আছে মানে তুমি পিটান খাইবা। একই স্বপ্ন ব্যাখ্যা ভিন্ন, সময়ের কারণে। কিসের কারণে? সময়ের চেঞ্জ, ব্যাখ্যার চেঞ্জ। এক ব্যক্তি, হুজুর স্বপ্নে দেখছি ঘরের মধ্যে খাটের নিচে আগুন জ্বলে, তাড়াতাড়ি খাট সরাও, খাট না সরাইলে আগুনে পড়ে মইরা সারখার হয়ে যায়। আরেক লোকে আগুন দেখছে, হুজুর আগুন দেখছি, বলে খাটের নিচে খোদাই করো, স্বর্ণের পাত্র পাইবা, সুবহানাল্লাহ। হুজুর একই স্বপ্নে দেখলাম, ব্যাখ্যা ভিন্ন কেন? বলে যখন তুমি আগুন দেখছো, সেটা গরমকাল ছিল, গরমকালের এমনি গরম, আরো আগুনের গরম কষ্ট আছে না নাই? এই জন্য কালের পরিবর্তনের কারণে তোমার আগুন জ্বলবে, এটাই প্রমাণ। আর যখন তুমি শীতকালে আগুন দেখছো, তো শীতকালের আগুন উপকারী, মানুষ আগুন তাতায়। আগে তো আর এসি ছিল না। এই উপকারী হওয়ার কারণে আগুনের সাথে মিল হলে স্বর্ণের কালারের স্বর্ণ পাইবা, পাইছি। বুঝা যায়, দেখে পাইছি। প্রথমটা তো ব্যাখ্যা করি নাই, করছি আজানের ব্যাখ্যা। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যখন তার দরবারের মধ্যে আসছেন, ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিনকে চিনা ফেলছে, তার মায়ের নিজ মায়ের সন্তান। বাকি যারা আছে 11 জন, এরা হইতেছে অন্য মায়ের সন্তান, এই জন্য ইউসুফকে তারা দেখতে পারে না। বিনিয়ামিনকে চিনা ফেলছে, তো কৌশল করে বিনিয়ামিনকে রাইখা দেবে। কি কৌশল? আমার পাত্র চুরি করছে, একটা পাত্র চুরি, থামো তোমরা। যার
বস্তার মধ্যে পাত্র খুঁজে পাবো সে চোর। যার বস্তার মধ্যে পাত্র খুঁজে পাবো সে কি? চোর। আর আগের কাল জামানার নিয়ম ছিল যে চোর তাকে গোলাম বানায় নেবে। বিনিয়ামিনের যেই গমের বস্তা দিছে খাদ্যমন্ত্রী ইউসুফ আলাইহিস সালাম, ওই গমের বস্তার মধ্যে উনি নিজেই একটা কি ঢুকায় দিছে? পাত্র ঢুকায় দিছে। আবার নিজেই এলান করছে যে চুরি করছে এক পাত্র, এই পাত্র চোরে ধরতে হবে, চোর বানায় বাইরে রেখে দিছে। এটা হলো সূরা ইউসুফ, আসবে এখানে আলোচনা আসবে ইনশাআল্লাহ। এই যে উনি এলান করলো, এলানের শব্দটা হলো আযান। আযান ইয়াযুন, আযান। তার মানে চোরের সাথে আযানের কি আছে? সম্পর্ক আছে। এই জন্য আযান, একজন স্বপ্ন দেখছে তো সে নামাজ পড়ে না, একটু বদ স্বভাবের লোক, সে আযান স্বপ্ন দেখছে মানে এটা চোর। আবার একই ব্যক্তি পরহেজগার, নামাজি, ভদ্রসভ্য, দিনদার, সে আযানের স্বপ্নে দেখছে মানে হইতেছে হজ করতে যাবে, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম আযান দিয়েছেন হজের জন্য, সম্পর্ক আছে। আছে হজ করা মহৎ একটা আমল, মহৎ আমল, এটা সবার ভাগ্যে জুটে না। এমনও মানুষ আছে 70-80 বছর জীবন পার হয়ে যায় কিন্তু হজ করার সৌভাগ্য তার হয় না, পুরাটাই ভাগ্য। এমন কোটিপতি আছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, টাকার হিসাব সে নিজেও জানে না, কিন্তু হজ করার ভাগ্য তার হয় না। এই জন্য নিয়ত করেন, এমন অনেক মানুষ আছে যাদের টাকা পয়সা, বাড়ি গাড়ি, ঘর জন্য কিছু নাই, কিন্তু হজ করতে পারে। কেন পারে? পুরাটাই হলো তাকদীর আর ইচ্ছা আর আল্লাহর কাছে দোয়ার আমল। দোয়া করবেন তো আল্লাহ কবুল করবেন, কেমনে যাবেন সেটা একমাত্র আল্লাহ জানে, আপনার টেনশন করার দরকার আছে? রিজিকের মালিক আল্লাহ, খাওয়াবে আল্লাহ, আমার টেনশন নাই। আমার কি নাই? যেহেতু আল্লাহ বানাইছে, খাওয়ানোর মালিক আল্লাহ, বাকিটা আল্লাহ দেখবে। আমার টেনশন করে লাভ আছে? আমি টেনশন করে কি ঘোড়ার ডিম করতে পারবো? কিছুই করতে পারবো। চুনাচে হজ করতে গেছে এক আল্লাহর ওলি, 40 বছর যাবত হজ করে। কত বছর? কাবা শরীফ থেকে বের হয় না, কাবা শরীফের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় 40 বছর যাবত নামাজ পড়ে, একদম সারাদিন নফল নামাজ পড়ে, সারা রাত নামাজ পড়ে, কুরআন তেলাওয়াত করে, দোয়া করতে থাকে, কান্নাকাটি করতে থাকে। মালিক বিন দিনার রাহিমাহুল্লাহ হজ পালন করার পরে মুরাকাবায় বসে। মুরাকাবা বুঝেন? ধ্যান করা, ধ্যান করা। বড় বড় আল্লাহ বলে ধ্যান করে, বৈশা বৈশা চোখটা বন্ধ করে মরণের কথা স্মরণ করে, আল্লাহর কথা স্মরণ করে, কুদরতের কথা স্মরণ করে, জান্নাত জাহান্নামের কথা স্মরণ করে, এই মুরাকাবা করে। মুরাকাবা করতে করতে একটা স্তর আসে, যে স্তরের মধ্যে আল্লাহর সাথে কথোপকথন হয়, আল্লাহর সাথে কথা হয়। মালিক বিন দিনার হজ করার পরে মুরাকাবার মধ্যে বসে আল্লাহর সাথে কথা বলা শুরু করছে। কার সাথে? আল্লাহর সাথে কথা বলা শুরু করছে। আল্লাহকে জিজ্ঞেস করে, দয়ার মালিক, মায়ের মালিক আল্লাহ, হজ পালন করলো হাজার হাজার লক্ষ লক্ষ হাজিরা, কিন্তু এই বছর হজ পালন করার পরে কার হজ কবুল হয়েছে, কার হজ কবুল হয়নি একটু জানতে চাই। আমার হজ কবুল হয়েছে কিনা একটু জানতে চাই। মালিক বিন দিনার রাহিমাহুল্লাহ যখন আল্লাহর দরবারে এই আরজি পেশ করেছে, আল্লাহ তাআলা বলেন, এই মালিক বিন দিনার, সবার হজ কবুল হয়েছে, একজন ব্যক্তি ছাড়া। কয়জন ব্যক্তি? এই বছর যারা হজ করেছে সবার হজ কবুল হয়ে গেছে, কিন্তু একজন ব্যক্তি তার হজ কবুল হয় নাই। আল্লাহ সেই ব্যক্তির নাম কি? সেই ব্যক্তির নাম হলো মুহাম্মদ বিন হারুন সামারকান্দি। মুহাম্মদ বিন হারুন সামারকান্দি। বর্তমান যে ইরাক আছে, ইরাকের একটা দেশ আছে সামারকান্দ, এখানে একটা তাফসির আছে, তাফসিরে সামারকান্দি। ওই সামারকান্দ নামক এলাকায় অনেক বড় বড় আলেমরা এসেছেন, অনেক বড় বড় কিতাব তারা লিখেছেন। সেই এলাকার একজন বাসিন্দা ছিল মুহাম্মদ বিন হারুন সামারকান্দি। আল্লাহ বলছে, মালিক বিন দিনার, আমি সবার হজ কবুল করে নিয়েছি, কিন্তু একজনের হজ কবুল করি নাই, তার নাম হলো মুহাম্মদ বিন হারুন। মুহাম্মদ বিন হারুনকে তার মনের মধ্যে জানার আগ্রহ, তারা তো দেখি নাই, লোকটাকে দেখার ইচ্ছা যাচ্ছে। মক্কা শরীফের মধ্যে যে মানুষের জিজ্ঞেস করে, এই মানুষরা শুনো শুনো, মুহাম্মদ বিন হারুন নামক একজন ব্যক্তি আছে, সেই ব্যক্তিটা চিনোনি? এটা কিন্তু সাধারণ কোনো ঘটনা নয়। ইবনুল কাইয়্যিম জাওযী রাহিমাহুল্লাহ তার জগৎ বিখ্যাত কিতাব আল হিকায়ার মধ্যে এটা উল্লেখ করেছে। ফলে এটাকে আমরা ইতিমাদ করতে পারি, ঘটনা সত্য হতে পারে, কারণ ইবনুল কাইয়্যিম জাওযী জানতেন আলেম না, উনি কিতাব লেখার ক্ষেত্রে খুবই তাহকিক, গবেষণা করে কিতাব লিখতেন। যে কোনো কথা পাইছেন আর লিখছেন এরকম না,
উনি তাহকিক গবেষণা করে কিতাব লিখতেন। উনি কিতাবের মধ্যে লিখেছেন মালিক বিন দিনার রাহিমাহুল্লাহ যখন সেখানে গিয়ে খোঁজ নিতে 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 এক পর্যায়ে দেখে এক লোক বলে উনি কিন্তু সাধারণ কোন লোক নয়, ওনার নাম মুহাম্মদ বিন হারুন আস-সামারকান্দি। উনি 40 বছর যাবত মক্কা শরীফের মধ্যে হজ করেন। 40 বছর যাবত সকাল থেকে বিকাল, বিকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত আল্লাহর দরবারে দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করেন। সারাদিন তোয়াফ করতে থাকেন, কোরআন পড়তে থাকেন। এরকম সাধারণ অসাধারণ ব্যক্তির খোঁজ আপনি করতেছেন, যান ওই যে দেখেন আল্লাহ তাআলার দরবারে দাঁড়ায় দাঁড়ায় সে নামাজ পড়তেছে, তার কাছে যান। পাশে যায় বসছে, বারবার চেহারার দিকে তাকায়। লোকটা বুঝতে পারছে যে আমার সাথে কথা বলতে আসছে, নামাজ অফ করছে। কিছু বলবেন নি? হ্যাঁ বলবো, কি বলবেন? আমি হজ করার পরে মুরাকাবা করলাম, মুরাকাবার মধ্যে আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ এই বছর যারা হজ আদায় করছে সকলের হজ কবুল হয়েছে নাকি হয় নাই? কার হজ কবুল হয়েছে, কার হজ কবুল হয় নাই, একটু জানাইয়া দেন। বললো সবার হজ কবুল হয়েছে কিন্তু একজনের হজ কবুল হয় না। বলে আমি বললাম কে, কার হজ কবুল হয় নাই? বলে মুহাম্মদ বিন হারুন আস-সামারকান্দি নামক একজন লোকের হজ কবুল হয় নাই। আমি খোঁজ নিয়ে দেখলাম আপনি মুহাম্মদ বিন হারুন আস-সামারকান্দি, আপনার হজ কবুল হয় নাই কেন? বলে আমার হজ কবুল হয় নাই কেন এটা পরে বলে, আগে আর ঘটনা শুনেন। আপনি তো সাধারণ কোনো ব্যক্তি নন, 40 বছর যাবত ইবাদত করতেছেন, 40 বছর যাবত নামাজ পড়তেছেন, আপনার হজ কেন কবুল হয় না? আমার হজ কবুল হয় না, আপনি একবার বলতেছেন আমার এই বছরের হজ কবুল হয় নাই, বিষয়টা এমন না। 40 বছর যাবত আমি নামাজ পড়তেছি, 40 বছর যাবত হজ করতেছি, 40 বছর যাবত আল্লাহ আল্লাহ বলতেছি, 40 বছর যাবত কোরআন পড়তেছি, 40 বছর যাবত আমি রোজা রাখতেছি, কোনোদিন আমি রোজা ছাড়ি না। 5টা দিন রোজা রাখা হারাম, ওই 5টা দিন ছাড়া আমি সারা বছর রোজা রাখি, আমার সেই রোজাগুলো কবুল হয় না, হজ গুলাও কবুল হয় না, যাকাত গুলাও কবুল হয় না, আমার দান গুলাও কবুল হয় না, কিছুই কবুল হয় না। প্রতি বছর অনেক বড় বড় আল্লাহর ওলিরা মুরাকাবা করার পরে বলে মুরাকাবা কইরা দেখলাম সবার হজ কবুল হয়েছে কিন্তু মুহাম্মদ বিন হারুন আস-সামারকান্দির হজ কবুল হয় নাই। সবাই আপনার মতো খুঁজতে খুঁজতে আমার কাছে আসে, আমারে বলে আপনার হজ কবুল হয় নাই, কিন্তু আমি আমার এই যে চেষ্টা সেটা ছাইরা দেই না, চেষ্টা চালাইতেছি, হতে পারে কোনো না কোনোদিন আল্লাহ একটা হজ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলে চেষ্টা করতে হবে নাকি হবে না? এখন তার মনের মধ্যে প্রশ্ন, ভাই বুঝলাম হজ কবুল হয় না, কিন্তু কেন কবুল হয় না? কি এমন গুনাহ করলেন, কি এমন গুনাহ করলেন যেই কারণে আপনার হজ কবুল হয় না? বলতেছে ভাই আমার একটা সময় ছিল আমি দাঁড়িয়ে রাখি নাই, নামাজ পড়ি নাই, হজ করি নাই, যাকাত দেই নাই, আল্লাহকে আল্লাহ বলে চিনি নাই, রসুলের সুন্নত তরিকায় চলে নাই, সারাদিন খালি মদ খাইতাম, নাফরমানি করতাম, গান বাজনা করতাম, মারামারি কাটাকাটি করতাম। শাবান মাসের শেষ রাত, আগামীকাল ফজর থেকে ইমাম সাহেবরা ডাকা শুরু করবেন, বলতে থাকবেন রমজান শুরু হয়ে গেছে, উঠেন উঠেন। আমি শাবানের শেষ রজনীতে মদ খাইয়া টালমাটাল হইতে হইতে বাড়ি থেকে ফিরতেছি। আমার মা খুব নামাজি ভদ্র সভ্য ছিলেন, ঘরের মধ্যে ঢুকছে, আমাকে যখন মাতলামি করতে দেখছেন মা খুব রাগ হয়ে গেছে। মা আমার হাতটা খপ করে ধইরা বলে, আল্লাহ আমারে কেমন সন্তান দিল, অন্যান্য যত সন্তান আছে সব সন্তানগুলো তার মায়ের কথা মানে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, রমজানের প্রস্তুতি গ্রহণ করে, তোমার মতো কুলাঙ্গার আমার পেটের মধ্যে ধরাইছে। তোমার মতো কুলাঙ্গারের কারণে আমি আল্লাহর দরবারে কি জবাব দেব? সন্তান আমার, তুমি এই রমজান মাস আইসা বলছো তবুও তুমি নাফরমানি করতেছো। মার কথা শোনার পরে মাথার মধ্যে রাগ উঠে গেছে, মার একটা লাথি মারছিলাম, মার একটা থাপ্পড় মারছিলাম, খুশি মারছিলাম। ওই মাকে আমি ওখানে আগুন জ্বলতেছিল চুলার মধ্যে, ওই চুলার মধ্যে তারে ফালাইয়া দিছিলাম, মা ওখানে আগুনের মধ্যে পুড়ে গেছিল। আমার স্ত্রী আমাকে তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুকায় তালা মাইরা দিছিল। সকালবেলা আমি যখন আমার জ্ঞান ফিরলো, সকালবেলা জ্ঞান ফেরার পরে বলি, কি ভাই দরজা আটকানো কেন? দরজা খোলো, কে আসো? আমার স্ত্রী এসে বলে দরজা খোলা যাবে না। বলে কেন দরজা খোলা যাবে না? কারণ আপনি এমন কাজ করছেন, আপনার সাথে আমি সংসার করবো না, তালাক দিন আমারে। আপনার মতো কুলাঙ্গার জানোয়ারের সাথে থাকলে আল্লাহর দরবারে আমি জবাব দিতে পারবো না। আমি কি করলাম আবার? বলে মদ খেয়ে মাতলামি করতে করতে আপনার মারে আগুনের মধ্যে লাথি মেরে ফেলাই দিয়ে পুইরা ফেলছেন, আপনার মা পুইরা গেছে। দরজা খুইলা দেওয়া হয়েছে, দরজা খোলার পরে চুলার মধ্যে যা দেখে মা পুইরা একদম কয়লা হয়ে গেছে।
মায়ের পায়ের কাছে বৈশা বৈশা পা দিয়ে পা ধুইয়া ধুইয়া আমি কান্না করতেছিলাম, আল্লাহ আমার মায়ের সাথে বেয়াদবি করছি, আমার কোনো মাপ নাই, আমার কোনো মাপ নেই, আপনি আমার ক্ষমা করে দেন। ও যুবক, মারে কষ্ট দিয়েন না। অনেকে স্ত্রী আর মারে দুজনে কন্ট্রোল করতে পারে না, কন্ট্রোল করতে হবে। মারেও খুশি রাখতে হবে, স্ত্রীরাও খুশি রাখতে হবে, কোনোটারই ফালায়া দেওয়া যাবে না। কারণ একটা হলো ফুসফুস আর একটা হলো কলিজা, দুটারে একটারেও ফালায়া দেওয়া যাবে না। বলে মারে যদি আপেল আইনা দাও, স্ত্রী যদি অসন্তুষ্ট হয়, স্ত্রীর হাতে দিয়ে বলবা, এই স্ত্রী আমার মারে আপেল দিয়ে, কথা না মানলে এরপর একটা পরে। আমার মারে যখন আমি আগুনের মধ্যে লাথি মেরে ফেলাই দিছিলাম, তখন তো বুঝি নাই। এখন আমার বুঝ আসছে, আমি মায়ের পা ধুইরা ধুইরা মায়ের কাছে ক্ষমা চাই, কিন্তু মা তার কথা বলতে পারে না, মা তো ক্ষমা করতে পারে না। তখন আমার কাছে 7,000 দিরহাম দিনার ছিল, বর্তমান জামানার 7,000 কোটি টাকা। আল্লাহর দরবারে 7,000 কোটি টাকা আমি দিয়া দিলাম। যেই পা দিয়ে আমি লাথি মারছি, সেই পাটা আমি কুড়াল দিয়া খুব মাইরা ফালাইয়া দিছি। আল্লাহর দরবারে সমরকন্দ থেকে মক্কা শরীফে এসে 40 বছর যাবত হজ করতেছি, 40 বছর যাবত তোয়াফ করতেছি, 40 বছর যাবত আল্লাহকে ডাকতেছি, কিন্তু আল্লাহ আমার ডাকে সাড়া দেয় না। যুবক, যদি মারে কষ্ট দাও, হজ করার দরকার নেই, মায়ের চেহারার দিকে তাকাইবা, তোর হজ হয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে, মায়ের চেহারার দিকে তাকায় যদি কেউ একটা মুস্কি হাসি দেয়, ওই হাসি দেওয়ার সাথে সাথে হজের কবুল, হজের সওয়াব হয়ে যায়। তুমি যদি হজে যাও, মানুষ তোমাকে হাজী সাহেব ডাকবে, হতে পারে হজ কবুল হয়েছে, হতে পারে কবুল হয় নাই, কিন্তু মার দিকে তাকায় যদি একবার হাসি মারো, তাহলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। বা তবে চেষ্টা করা বাবা মারে নিয়ে হজে যাওয়ার। যদি টাকা পয়সা থাকে, যুবকরা চিন্তা করো যে আমার বাবারে আমার মার একবার হজে নিয়ে যাবো। বাবা মারে লক্ষ টাকার খাবার খাওয়াইলে বাবা মা যেই পরিমাণ খুশি হবে, এর থেকে বেশি খুশি হবে হজে নিয়ে গেলে। জীবনে একটা আশা পূর্ণ হইলো, আল্লাহর দরবারে আসতে পারছি। রওজা শরীফের সামনে দাঁড়ায় আপনারা সন্তানের জন্য দুইটা হাত তুলে দোয়া করবে। মায়ের দোয়া বাবার দোয়া তো এমনি কবুল হয়ে যায়। মা যদি আসমানের দিকে হাত তুলে দেয়, পর্দা থাকে না, পর্দা ছাড়া কবুল। এই জন্য মাঝে মাঝে মায়ের কাছে যাইবা, যা বলবা, মা আমার চাকরি হয় না, আমার জন্য একটু দোয়া করে দেন। মা আবার একটু সংকটের মধ্যে আছে, অভাবনের মধ্যে আছে, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত হয় না, একটু দোয়া করে দেন। আবার দোয়াটা শিখিয়ে দিবেন। আমি মাঝে মাঝে আমলটা করি। মা আমার জন্য দোয়া করেন। তখন মা হাত তুলে, আমি বলি, মা বলেন আল্লাহ যেন আপনার ছেলেকে বড় আলেম বানায় দেয়। আমার মা বলে, আমার ছেলেকে আল্লাহ তুমি বড় আলেম বানাও। এইভাবে দোয়া নেবেন মাঝে মাঝে মায়ের কাছে, বাবার কাছে। বাবা যতই না ফরমানি হোক, মা যত বড় না ফরমানি হোক, সন্তানের জন্য দোয়া করলে কবুল হয়ে যায়। এটা হলো একটা খাসিয়ত। চুনাচে এই জন্য বেশি বেশি দোয়া করা আর হজ করতে যাওয়া। হজের মৌসুম চলতেছে, হজের মৌসুম চলতেছে, হজ করবেন তো ইনশাআল্লাহ? সবাই হাত তোলেন, দোয়া করে দেই। হাত তোলেন। আল্লাহ আমাদের সকলকে হজ করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের টাকা পয়সা নাই, কুদরত নাই, শক্তি নাই, আল্লাহ আমাদেরকে হজ করার তৌফিক দান করেন। আমিন বলেন, আমিন। আমিন। নিয়ত করা, নিয়ত করা, বেশি টাকা লাগে না। টাকা আসলে মূল না, টাকা কবরে নিয়ে যেতে পারবেন না। সন্তান সন্ততির জন্য টাকা রেখে দিবেন, সন্তানরা এই টাকা কোন জায়গায় খরচ করবে বলা যায় না। ফলে জীবনে একবার হজ করেন, একবার। অনেকে হজ করছে আমাদের এলাকায়, অনেকে দোয়া চাইছে আমাদের কাছে। আমরা বলছি যে সোনার মদিনায় যে আমাদের জন্য দোয়া করে দিয়ে। অনেক বড় আমল, অনেক বড় আমল। নবীজির কাছে যদি একবার বলা যায় যে আল্লাহর কাছে বইলা দেন না একটু, আমরা যেন অমুক সলিমউদ্দিন আসতে চাইতেছে, টাকা নাই। হ্যাঁ, অনেক ফজিলত, অনেক ফজিলত। হ্যাঁ, এই জন্য এগুলা বুঝা আমরা বুঝি না। অনেকে হজ করতে যায় আল হাজ শুনতে, কি হাজি সাহেব, হাজি সাহেব, হজ কবুল হবে না।